আওয়ামী লীগ আর বিএনপির কি বাংলাদেশ? সেই হিসাবে আমরা কাউকে শত্রু মনে করি না। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আমরা এক। বিএনপি যদি দেশের স্বার্থে, দেশের কল্যাণের জন্য, দেশের জন্য কাজ করে, আমরা তাদের সাথে আছি। বাট তাদের যে অনৈতিক কার্যকলাপ, বিশেষ করে বর্তমান সম্প্রতি যে কাজগুলো আসছে, এগুলোর সাথে আমরা একমত নয়। এক হচ্ছে আওয়ামী লীগ, সেকেন্ড হচ্ছে বিএনপি। এই দুইটা হচ্ছে আনলিমিটেড লুটেরা, জনগণের ভোটের মাধ্যমে ও তাও সরকার গঠন করে না। জামাত বিএনপির একটা পরীক্ষিত বন্ধু। আমরা 91 নির্বাচন থেকে শুরু করে 96, 2001 বরাবরই আমরা জামাত এবং বিএনপির সাথে একাকীভাবে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি। আমরাও এটাও বিএনপির সাথে আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে কোনো স্বার্থেই জামাত বিএনপি যদি দেশের স্বার্থে, দেশের কল্যাণের জন্য, দেশের জন্য কাজ করে, আমরা তাদের সাথে আছি। বাট তাদের যে অনৈতিক কার্যকলাপ, বিশেষ করে বর্তমান সম্প্রতি যে কাজগুলো আসছে, এগুলোর সাথে আমরা একমত নয়। এজন্য আমরা তাদেরকে সুস্থ ধারায় রাজনীতি ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বেসিক্যালি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই কিন্তু বিএনপির সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, জোটবদ্ধ হয়েছিলাম। সেই আলোকেই আমরা বিএনপির সবসময় কল্যাণ কামনা করি। যে বিএনপি যদি সেই ধারা থেকে ফিরে যায়, বিকল্প ধারা, ফ্যাসিবাদ ধারার দিকে চলে যায়, সেটা বিএনপি যদি ক্ষতি হয়, জামাত ইসলামের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমরা বেশি কষ্ট পাবো। আমরা চাই বিএনপি তাদের ঐতিহ্য অনুযায়ী, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই ধারায় তারা ফিরে আসুক, আমরা তাদের সাথে আছি। অন্যথায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি। আসলে রাজনৈতিকভাবে জামাত কাউকে শত্রু মনে করে না। যেমন আজকের প্রোগ্রামেও বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত করেছিলেন জামাত, কিন্তু আমরা দেখলাম এসে যে এখানে বিএনপির কোনো নেতৃবৃন্দ নাই। তো সেই হিসাবে আমরা কাউকে শত্রু মনে করি না। বিগত জোটবদ্ধ আন্দোলন, জোটবদ্ধভাবে সরকার গঠন, এই সব কিছু আমরা তাদের দেশের স্বার্থেই করেছিলাম। কিন্তু বর্তমানে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, সেটা হলো যে বিএনপি তাদের সুস্থ ধারার রাজনীতিতে নাই। তারা যে ভাষায় কথা বলছেন, আমরা দেখছি যে রাজনৈতিক ভাষায় তারা কথা বলছেন না। এই জন্য আমরা চাই যে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের অব্যাহত থাকুক, সুস্থ ধারা ফিরে আসার মাধ্যমে। এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, জামাত ইসলামের উপরে যে আত্মবিশ্বাস, সেটা মোটামুটি একটা প্রতিফলন দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ একটি সুস্থ এবং যদি গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, তাহলে জামাত ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ এদেশের যদি ক্ষমতা, যদি জনগণ যদি জামাত ইসলামকে চুজ করে, ইনশাআল্লাহ এদেশে শান্তি শৃঙ্খলা ইনশাআল্লাহ কায়েম হবে ইনশাআল্লাহ। জামাত কখনো বিএনপিকে বিদ্বেষপূর্ণ বন্ধুত্ব আচরণ করে নাই। হয়তো কিছু কিছু ক্ষেত্রে গিয়ে জামাত শুধু তাদের কিছু বক্তব্যের প্রেক্ষিতে কিছু উত্তর দিয়েছে, শুধু এটাকে আমরা পজিটিভলি দেখি। জামাত তো ওদেরকে বিদ্বেষপূর্ণ কোনো আচরণ করে নাই, বিদ্বেষপূর্ণ কোনো বক্তব্য দেয় নাই। তাদের বক্তব্যের প্রেক্ষিতে হয়তো কিছুটা তারা কথাবার্তা বলেছে, ওইটাই রাজনৈতিক কিছু কথাবার্তা, এর বাইরে আর কিছু নেই। আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আমরা এক। যখনই ফ্যাসিবাদের উত্থান হবে, তখনই সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার আমরা এক হয়ে মাঠে ময়দানে বিপ্লব করবো তাদের বিরুদ্ধে। এক দোসর, এক প্রেতাত্মা, এক লুটেরা, আনলিমিটেড লুটেরা, তো জনগণের ভোটের মাধ্যমে, দ্যাট ইজ নট এ গভর্নমেন্ট, ও সরকার ছিল না। আর এক প্রেতাত্মা একই রাস্তার পথিক খুঁজতেছে, সেটা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের এটা আমার কথা না, প্রেতাত্মা কিন্তু আমার কথা না, সর্বস্তরে মানুষের, বড় বড় পর্যায়ের মানুষের প্রেতাত্মা এটা। ঠিক বিএনপিও আর এক প্রেতাত্মা, কারণ যতগুলা দুর্নীতি, লুটেরা, মানুষ মারতেছে, একমাত্র আবার বিএনপি করতেছে। আর বারবার এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর বিএনপির কি বাংলাদেশ? ইন্ডিয়ার যদি 28টা প্রদেশের একটা প্রদেশ ভাগ নাই, কেরালার ভাষা গুজরাট বুঝবো না, গুজরাট বুঝবো না, গুজরাটের ভাষা দিল্লি বুঝবো না, দিল্লির ভাষা বোম্বে বুঝবো না, তাহলে যদি ইন্ডিয়াতে একটা ভাগ করতে পারে নাই, বাংলা ভাগ করার অর্থ কি? এই দুই লুটেরার, এক হচ্ছে আওয়ামী লীগ, সেকেন্ড হচ্ছে বিএনপি, এই দুইটা হচ্ছে আনলিমিটেড লুটেরার, জনগণের ভোটের মাধ্যমে ও তাও সরকার গঠন করে না। মানুষকে বোঝায় আমরা সরকার, বহির্বিশ্বকে বোঝায় সরকার। আসলে কি সরকার জনগণের ভোটের মাধ্যমে? ও কোনো দিনও জনগণের ভোটের মাধ্যমে সরকার না। এক খারাপ আর এক খারাপকে এই পর্যন্ত 17 বছর থাকতে দিচ্ছে, এটা হচ্ছে বিএনপি। আবার ঠিক এখন বিএনপির কাছে খারাপ হচ্ছে যারা এই যে জামাত ইসলাম, তারপরে খেলাফত ইসলাম, ইসলামী ঐক্যের যেগুলো আছে, এরা অনেকে আর
এক লুটেরার কাছে খারাপ, বুঝলেন? আর এক লুটেরার কাছে খারাপ। আসলে এরা খারাপ না, এরা মানুষের জন্য পুরুষ শাসিত মুসলিম সমাজে একটা মাত্রই ডিপেন্ড করবে যাতে 4-5টা বিভাগ সেম ঢাকা হয়ে যাব। মানুষের জন্য একটা গভর্নমেন্ট যদি হয় তো ভোটের মাধ্যমে সেটা হচ্ছে জামাতের সাথে, তবে জামাত কিন্তু একলা পারবে না। আবারও বললাম, একলা হলে কিন্তু আর এক লুটেরার সাথে কিন্তু ধরা খেয়ে যাব, আর এক পেতাত্তার হাতে ধরা খেয়ে যাব। জামাত কিন্তু একা কোনোদিনও পারবে না। 10 থেকে 12টা সিট পাবে, 10 থেকে 12টা সিটের উপর কিন্তু জামাত পাবে না একলা। জামাত অ্যাড করতে হবে সাথে সাথে খেলাফত ইসলাম, হেফাজত ইসলাম এবং ইসলাম ঐক্য জোটের মধ্যে চরমনে পীর সাহেব আসুক না আসুক, আমরা যেহেতু তারা আপনার পিওর মুসলমান, ভালো কথা মাঝে মধ্যে বলে, তারপরে সে যদি ইসলামিক পঞ্চের লোক তাকেও নিয়ে আসতে হবে এবং এনসিপি যারা তারাও ভালো, এদেরকে নিয়ে এসে একটা সমস্ত জনগণের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে ওই আর এক পেতাত্তা আসলে বাড়ি এই জামাতের জোর রাখবো না, নিখোঁজ করে দিব জামাতে। আর এক পেতাত্তা বলতে এক আওয়ামী লীগ পেতাত্তা গেছে, লুটেরা গেছে, এখন কিন্তু আর একটা পেতাত্তা আছে। এই পেতাত্তা আসলে আওয়ামী লীগের, আমি যে বললাম আপনি এটা সারা বাংলাদেশে জানাই দিবেন, বাস্তব কথা বলে দিলাম, জামাতের জোর থাকবে না, বুঝলেন? যদি আর এক পেতাত্তা আর এক দোসরকে না সরাইতে পারে তাহলে আর একটা আপনার বাংলাতে লুটের কারখানা বয়ে যাব।